নমস্কার বন্ধুরা, সুশীল শেষেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের ডেজার্ট রেসিপি শেয়ার করছি। এটা এতটা দেখতে সুন্দর হয়েছিল আর খেতেও খুব অসাধারণ হয়েছিল। এটা খুব অল্প সময়ের মধ্যে চটজলদি রেসিপিটা তৈরি হয়ে যায়। আর বাড়িতে কিছু সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। বাড়িতে কোনো গেস্ট আসলে বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান, কোনো পুজো পার্বণ হলে এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। যারা খাবে তারা এটা বারবারই খেতে চাইবে। এটা কিভাবে তৈরি করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি নিয়ে নিয়েছিলাম এখানে 500 ml দুধ, আর অল্প একটু দুধ নিয়ে আমি গ্লাসে 2 চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিয়েছিলাম, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। আর এটা কিন্তু ঠান্ডা দুধেই, খুব গরম না, অল্প উষ্ণ গরম দুধে এটা তোমরা গুলে নেবে পাউডার দুধটা। আর 2 চামচ আমি এখানে দিয়েছিলাম। আমার এখানে এই দুধটা ফুটে ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো গুলে রাখা পাউডার দুধটা দিয়ে মিডিয়াম ফ্লেমে, এটা হাই ফ্লেমে করবেন না, মিডিয়াম ফ্লেমে দুধটাকে অল্প অল্প করে ঘন করে নেবেন ফুটিয়ে। দুধটা অনবরত নাড়াতে থাকবেন বন্ধুরা, নাহলে তলায় বসিয়ে যাবে দুধটা ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু ঘন হয়ে আসবে। তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো চিনি। আর দুধটা কিন্তু বারবার করে নাড়াবেন, আর এটা মিডিয়াম ফ্লেমেই করবেন, বেশি হাই ফ্লেমে দিয়ে করবেন না। আমি এইভাবে দুধটাকে কন্টিনিউয়াসলি নেড়েছিলাম। আর দুধটা আমার এখানে অনেকটাই ঘন হয়ে এসে দুধটা প্রায় ক্ষীরের মতো হয়ে এসছে। আমি তখন এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর 2 চামচ মতো। আর খোয়া ক্ষীর দিয়ে এটা একটু নাড়িয়েই, আমি বেশি শুকাইনি, এটাকে একটু নাড়িয়েই আমি নামিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নামানোর সময় অল্প একটু এলাচ। আমার এখানে খোয়া ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট মতো। আর আমি আলাদা জায়গায় আবারও নিয়ে নিয়েছিলাম 500 ml মতো দুধ। এটা আমি মালাইয়ের জন্য তৈরি করছি দুধটা। আর 500 ml দুধের মধ্যে আমি দিয়েছিলাম 2-3টে এলাচ। এলাচের দানাটা আমি দিইনি, এলাচের আমি খোলাটা এখানে দিয়েছি, দানাটা আমি বের করে নিয়েছিলাম জাস্ট গন্ধ হওয়ার জন্য। আর এর মধ্যে নিয়ে দিয়েছিলাম, গ্লাসের মধ্যে আমি অল্প একটু দুধ তুলে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো গুঁড়ো দুধ। সেম পদ্ধতিতে ওটা দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এই পাউডার দুধটা ওই দুধের মধ্যে দিয়ে দেবেন। আর এখানে দিয়েছিলাম 2 চামচ চিনি। 2 চামচ চিনি দেওয়ার পরে আমি এটাকে অনবরত নেড়েছিলাম যাতে দুধটা আমার তলায় বসে না যায়। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, দেখুন, গুলে রাখা পাউডার দুধটা। এটা আমি বানিয়েছি এখানে বন্ধুরা কেশর মালাই আম চমচম। এই গরমের সিজনে আমার আম দিয়ে একটা নতুন রেসিপি আমি তৈরি করে নিয়েছিলাম। আর এখানে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু দুধের মধ্যে কেশর, যাতে দুধটার কালারটা খুব সুন্দর হয়। আর এখানে আমি কোনো আলাদা করে কোনো ফুড কালার অ্যাড করিনি, এটা আমার কেশরেরই কালার। আপনারাও ফুড কালার কোনো অ্যাড করবেন না, কেন ফুড কালার বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। দেখুন আমার কালারটা এখানে দুধের কত সুন্দর এসে গেছে। আর এরকম অবস্থায় আমি দুধটাকে নামিয়ে নেব। দুধটা বেশি, এর থেকে বেশি আর বেশি আমি ঘন করিনি। এরপরে আর একটা চমক, এখানে আমি এটা কিন্তু পাউরুটি দিয়ে করেছিলাম, কোনো আমি এখানে ছানা দিয়ে করিনি। আমার চমচমটা বাজার থেকে কিনে আনা হোয়াইট ব্রেডটা আমি নিয়ে এখানে ভালো করে সাইডগুলো কেটে চারদিকে, আর ব্রেডটাকে আমি একটুখানি বেলনার সাহায্যে একটুখানি বেলে নিয়েছিলাম, রুটিগুলো এরকম পাতলা পাতলা করে। আর এখানে আমি ব্রেডের মধ্যে আমার কুচিয়ে রাখা আমটা এখানে আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে খোয়া ক্ষীরটা আমি অল্প করে পুর করে এর মধ্যে দেবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা আমটা। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল বন্ধুরা, একটা নতুন রেসিপি। বাড়িতে এটা সবারই খুব পছন্দ হয়েছিল, আশা করি তোমাদের বাড়িতে সবাই এটা খুব পছন্দ করবে। এটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এরপরে এগুলোকে আমি সমস্ত ব্রেডগুলোকে আমি এইভাবে পুর ভরে দিয়ে এরকম চমচমের আকারে করে নিয়েছিলাম। আমি এখানে 10টা থেকে 12টা ব্রেড নিয়েছিলাম।
তোমাদের মিষ্টিটা তোমরা স্বাদ অনুযায়ী দিও। অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে, অনেকে কম খায়। আমি মোটামুটি মিষ্টি দিয়েছিলাম যাতে সবারই ভালো লাগে। আর এইভাবে আমার ব্রেডগুলোকে আমি তৈরি করে নিয়েছিলাম। এরপরে বাটিতে আমি সাজিয়ে রেখে এর মধ্যে আমি দিয়ে দেবো আমার মালাইটা। এখানে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো, প্রথমে মালাই দিয়ে দিয়েছিলাম পাউরুটির ওপর। তারপরে আবার পাউরুটিগুলোকে এর উপর দিয়ে সাজিয়ে নিয়ে আমি ডবল করে এর মধ্যে তৈরি করে রাখা মালাইটা দিয়ে দেবো। আর এতটা দেখতে সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এটা। আর সবার লাস্টে গার্নিশের জন্য আমি দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা আলমন্ড আর পেস্তা, আর দিয়েছিলাম সবার লাস্টে কুচিয়ে রাখা কয়েক টুকরো ম্যাঙ্গো। আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করো। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।